মুর্শিদাবাদের দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট ছিল রবিবার। ভোট ঘিরে ধুন্ধুমার কাণ্ড দৌলতাবাদ হাই স্কুল চত্বরে। মুখোমুখি বাম কংগ্রেস জোটের সমর্থক বনাম তৃণমূল কর্মীরা। সিপিএম কংগ্রেসের অভিযোগ, ভোট দিতে ভোটারদের বাধা দেয় তৃণমূল, বুথেও ভাঙচুর চালানো হয়। কংগ্রেসের নিশানায় বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল। আইজউদ্দিনের নেতৃত্বে সমস্ত মানুষ এসে তারা ভাঙচুর করে এখানে এবং মানুষকে ভয় দেখায়। এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। একদম ফালতু কথা যারা বলছে তারা ভুয়ো মিথ্যা কথা বলছে। দীর্ঘদিন থেকে চুরি চামারি করে এখানে করে খাচ্ছে, এই জায়গাটা বন্ধ করার জন্য এটা বলছে। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কড়া পুলিশি প্রহরায় দুপুর 2টা অবধি চলে ভোট গ্রহণ পর্ব। মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে বাম কংগ্রেসের জোট প্রার্থী 43 জন, তৃণমূলেরও 43 জন প্রার্থী। এদিন সন্ধ্যায় প্রকাশিত হয় ভোটের রেজাল্ট। তৃণমূলকে হারিয়ে জয়ের মুখ দেখে বাম কংগ্রেস জোট। 43টি আসনের মধ্যে 39টি আসনে জয়ী হয় বাম কংগ্রেস, 4টি আসনে জয় হয় তৃণমূলের। বোঝা যাচ্ছে যে মানুষ এই সময়তে ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অধিকার সংগ্রামের মধ্য দিয়ে রক্ষা করবার জন্য। সমবায় ভোটে অশান্তির অভিযোগে সোমবার 14 জনকে গ্রেপ্তার করে দৌলতাবাদ থানার পুলিশ। ধৃতদের মধ্যে 11 জন দৌলতাবাদ, 2 জন বহরমপুর এবং 1 জন মুর্শিদাবাদ থানা এলাকার বাসিন্দা। বহরমপুরের সিজিএম আদালতে তোলা হলে ধৃতদের জামিন মঞ্জুর করা হয়। সব নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নির্বাচন যদি হয়, ভোটাররা যদি ভোট দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা জায়গাতেও তৃণমূল জিততে পারবে না। 26,000 শিক্ষকের কান্না বিফলে যাবে না, চারিদিকে অরাজকতা বিফলে যাবে না, গোটা রাজ্যটাকে রসাতলে যাওয়া সেটা বিফলে যাবে না। তাই মানুষের রাগ ক্ষোভ যে পুঞ্জীভূত, সেটা নির্বাচন যখনই হবে তখনই সেটা পড়বে। অস্বস্তি তৃণমূল শিবিরে মতো সেখানে যে নির্বাচন হচ্ছে এ বিষয়ে আমাদের কাছে কোনো সম্যক ইনফরমেশন ছিল না। আমাদেরকে কেউ কিন্তু সেখান থেকে কিছু বলেওনি। যদিও হার মানেই পিছিয়ে যাওয়া নয়, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল জেলা সভাপতির। হারা মানেই কোনো দল পিছিয়ে যাওয়া এটা বিষয় নয়। তো বহরমপুর যাদের দখলে থাকে, যারা দখল করে, যারা ভয় দেখায়, যারা মার্ডার সিন্ডিকেট নিয়ে বিগত দিনে বহরমপুরকে দখল করে রাখে, মুর্শিদাবাদ জেলাকে ডমিনেট করে রাখে, তারাই আবার এসছে। আগামী দিন আমাদের আশঙ্কা এগুলোকে সামনে রেখেই তৃণমূল কর্মীদের ওপরে আক্রমণ হবে, তৃণমূল নেতাদের প্রতি আক্রমণ হবে। কংগ্রেস, বিজেপি, সিপিএম এখন সব ভাই ভাই। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।